আসতেছে তো, তুই নামাজ পড়বি না? নামাজের তো মুড নাই। তোর নামাজে তোর নম্বর মুড লাগে, নামাজ মুড লাগে তোর। আরে ভাই আজান দিতেছে তোর, তো নামাজ পড়তে হবে। তোর নামাজ না পড়লে কি হবে? দেখে নামাজ পড়ে আসবি বা আমি তোর দাঁড়াই গেছে, নামাজ পড়ে আমি মনে করে আসতেছে, নামাজ পড়ে যায়। দোস্ত মেলা খুঁজে তো একলা একলা বই রইলাম, ভালো লাগতেছে না। দীপে কল দিতাম। নিরব ফোন দিল। হ্যাঁ দোস্ত বল। হ্যাঁ দোস্ত কই তুই? রাকিব তো নামাজ পড়তে গেছে, আমি একটু মসজিদের সামনে আছি। ওই নামাজ পড়তে গেছে তোর কি? তুই রাকিবে লেগে বই পত্রিকা, তুই আয় পর। তোর থাকবে কেউ বুঝছে, তুই আ। আরে ভাই রাকিব নামাজ পড়তে গেছে তো কি হয়েছে? ও মুসলমান, নামাজ তো পড়বোই। ওরা নিয়ে একবারে আসি। আচ্ছা ওরা নিয়ে একবারে আসি আমি। রাকিব নামাজ পড়তে দে। তোর কি, তুই আয় পর। আয় আমরা পার্কে আছি, আয় বন্ধুরা মিলে আড্ডা দিই। আরে ভাই তুই কি শুরু করছো? যদি রাকিবে নিয়ে আসতে হয় তাহলে আমি আসবো, আর যদি না নিয়ে আসতে বলো আমি আসবো না। ঠিক আছে রাখলাম। কি মেয়ে রাকিব বা পাইছে বেটা, সারাদিন হল বইরা থাকে বেটা, আম করি না আই না। ওই কি মুসলমান ওটা জানে না? ঠিক আছে আয় হোক, আয়ার পর আমরা দুইজনে কইতেছি ওরে। ঠিক আছে আইতে দে। শেষ। আচ্ছা নীরব আমাদের দেখে এই তো 5 সেকেন্ড। তোর কি অবস্থা বল? কি আর অবস্থা বেটা, কেমন আছে চলতেছি? তোর কি অবস্থা? ভালোই। অন ফোন পে দেখলে কি কোনো জরুরি তলব কি সরে তো? জরুরি তলব বলতে আছে একটা কথা। দোস্ত একটা কথা কইতাম। আরে কথাটা কইতাম, ওই তো মুসলমান ওর সামনে কথাটা কি কইব? আরে বেটা কি শুন, রাকি বলে মুসলমান, তোর ওর সাথে কি কথা? ওর সাথে থাকোস কিন্তু। আচ্ছা ভাই শুন, আমি একটা কথা কই, ও মুসলমান তাহলে কি হয়েছে? আমার বল তোর সমস্যাটা কোথায়? ও মুসলমান কিন্তু আমাদের সবার তো বন্ধু, একটা মানুষ। বন্ধু হইলে কিন্তু ধর্মটা কিন্তু আলাদা না, জাতেও আলাদা। আচ্ছা তোর কই লেখা আছে যে তোর বন্ধু হইতে গেলে ধর্ম এক হইতে হইব, ধর্ম এক ছাড়া বন্ধু হওয়া যায় না? কই লেখা আছে বল আমারে। না দোস্ত কিন্তু হইতেছে না ধর্মের না। ওরে তুই অপছন্দ করো, অপছন্দ করার একটা কারণ বল আমারে। কারণ ওই মুসলমান, এই একটা কারণ? যে একটা কারণ। তো বড় কথা হইলে কি মুসলমান ও গরুর মাংস খায়। তোর সমস্যা কি? তোর কোনো আচার বিচার নাই। আচার বিচার নাই, তোর সমস্যাটা কি হইতেছে? ও গরুর মাংস খায়, ওর এটা কালচার, ওর কালচার এটা। তুই যেরকম পূজাতে আনন্দ করস, ও সেরকম ঈদে আনন্দ করে, এটার কালচার। তোর কালচারের তো ও কোনো বাধা দিতেছে না, তাহলে তোর কালচার নিয়ে কেন কথা বলো? তোর ধর্ম তো নিয়ে ও কোনো কিছু বলে না, তাহলে ওর ধর্ম নিয়ে কেন তুই এরকম করস? আর কেন পছন্দ করো? একটা মুসলমান দেখে ভাই এরকম এই সময় যদি তোরা জাতের বিচার করো, ওইটা বললো না ভাই। তোর যদি ওর তো ভালো লাগে তুই ওর লগে থাকবি না, কেমন লাগে ডিসিশন নেওয়া লাগবে তোর। আমি ওইরকম কোনো মনে করি ডিসিশন নিতে পারতাম না, কারণ আমার কাছে বন্ধুত্বের কোনো ভাগ হয় না। আমার কাছে ও যেরকম করা হয় একরকম। কি আর আমরা কিরকম, ওরা আমাদের পূজার সময় মন্দির ভাঙে, আমাদের পূজার সময় বাধা দেয়। আমার মা বোনের কোনো সেফটি নাই। মা বলে সেফটি নেই মানে? মা বলে সেফটি নেই মানে কি? হ্যাঁ ও তো তোর মা বোনের কোনো দিন কোনো খারাপ কথা বলছে? বলছে কোনো দিন? আমাকে সামনে বলে নাই, কিন্তু আধে হাতে বলতে পারে। আরে ও কোনো দিন বলবো না, ওর প্রতি আমার এতটুকু ট্রাস্ট আছে। বন্ধু এখন সাপ সাপ এক কথা বইলা দিতেছি, তুই হয়তো আমার সাথে চলবি, নাহলে ওর সাথে চলবি। আমি যে কথা বলছি হয়তো আমি তোরে বুঝতে পারি না, আর তুই বুঝতে পারিস না। আমার বন্ধুত্বের কোনো ভাগ হবে না।
আমি ভাগাভাগি করে বন্ধুত্ব রাখতে পারবো না। তাহলে দোস্ত তুই তোর আমরা মতো সবাই থাক। সমান। তাহলে দোস্ত তুই তোর মতো থাক, আমরা আমার মতো থাকতে দিই, তুই ওর সাথেই থাক। না না এখন আমি তোর কয়েকটা জিনিস দিতে চাই, ঠিক আছে? ঠান্ডা মাথায় দিই। শুন, জাতির ভেদাভেদ কেনা করে মানুষ করে। আমরা তো মানুষ, আমরা ভেদাভেদ করি, সৃষ্টিকর্তা কোনো দিন কিন্তু ভেদাভেদ করে না। পরে যদি তুই মানুষ রূপে দেখতে পারবি, মুসলমান থেকে মানুষ রূপে দেখতে পারবি, ওই দিন ওরা তুই বুঝতে পারবি, এছাড়া তুই বুঝতে পারবি না। ওই তুই মানুষ রূপে দেখ, মানুষ ভাব, তোর ধর্মবাদ দে, ওর ধর্মবাদ দে, তাহলে তুই বুঝতে পারবি যে ও কি। তুই একটু রিয়েলাইজ কর জিনিসটা, রিয়েলাইজ কর তুই অন্তত। ঠিক আছে দোস্ত, বুঝতে পারছি। আর এই টাইমে আসলে যদি তোরা যদি জাতির ভেদাভেদ করো, তাহলে এই আদিম যুগের মানুষ আর তোদের নতুন মানুষের সাথে কী পার্থক্য থাকলো? আমি তো ওর সাথে আমার কোনো দিন খারাপ মনে করি নাই, ও তো আমার বাসায় গিয়ে খায়, আমি ওর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি। এর লেগে কি আমি মনে কর ওষুধ দিয়ে দিতেছি? ঠিক আছে বন্ধু, তোর কাছে ভালো লাগে তাই ঠিক আছে, আমার কাছে ভালো লাগে না তাই আমরা যাই না। এটা ভালো লাগা না লাগার কোনো প্রশ্ন না রে ভাই। এরা মানুষকে মানুষ ভাবছে। জাতি দিয়ে কী হয়? জাতি তো কেবল একটা গোত্র মাত্র, একটা পরিচয়। আসল পরিচয় তো মানুষের পরিচয় তো মানুষ। মানুষের মানুষ করা ভাই বিভেদ তৈরি করিস না। ঠিক আছে, তোর কথা বুঝছি। ভাই তোদের কাছে অনুরোধ, পরে তারা মানুষ হিসাবে দেখ, হিন্দু না মুসলমান ওই ভেদাভেদ করা করিস না। কারণ হিন্দু মুসলমান এটা ভেদাভেদ করলে ওটা ভেদাভেদ পারবো, ওই লাস্টে মাসে তোর মনে করছি শত্রু হইব, ওদের শত্রুটা আমি পারিস না। হ্যাঁ দোস্ত, তুই কথাটা বুঝছি, আমরা এভাবে কোনো চিন্তা করে দেখছিলাম না। তোর কথা ঠিক আছে। তোরা চিন্তা করছিলে, কিন্তু তোর চিন্তাধারণায় ভুল আছে। ওই ভুলটা জানি না আমি ভাঙ্গাইতে পারছি কিনা। যদি আমি ভাঙ্গাইতে পারি তাহলে আমি অনেক খুশি। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। যেহেতু ভুল হয়ে গেছে, তো ভুলের একটা মাসুল দে। ওরা তোরা দুজন সরি ক। সরি ভাই, সরি দোস্ত, না বন্ধু, মাফ করে দে বলছি। রাকিব ভাই, ওর কথা কিছু মনে করিস না ভাই। দোস্ত আমার কথা কিছু মনে করছে, বুঝছো? আমরা ভুল মতো আসছিলাম। যাই হোক, আচ্ছা, ভুলে যা। ওঠ। কিসের জাতি, কিসের বিভেদ, মানুষের মাঝে কিসের ভেদাভেদ? স্রষ্টা বিভেদ করে না, সৃষ্টি করে বিভেদ। ভেদাভেদ ভুলে চলো সবাই সত্যের গান গাই। কবি বলেছেন তাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।